রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ৭৭৮টি কেন্দ্র রয়েছে এবং ভোট গ্রহণ শেষে এই কেন্দ্রগুলো থেকে ধীরে ধীরে কিন্তু যে ফলাফলগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা এখন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি। এখানে আমরা যেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রাজশাহী যে এক তানোর গোদাগাড়ী আসন সেটি ১৫৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ১,১,১২,৮৬১ ভোট। জামাত সমর্থিত প্রার্থী পেয়েছেন ১,২১,১২৭ ভোট। দুই আসনে ১১৫টির মধ্যে ৭০টির এর মধ্যে ফলাফল পাওয়া গেছে। এই ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী ৭৫,৪১১ ভোট এবং জামাত সমর্থিত প্রার্থী পেয়েছেন ৬০,৫৬২ ভোট এবং ৩ আসন যেটি সেখানে ১৩১টি আসনের মধ্যে ৭৭টি আসনের ফলাফল পেয়েছি আমরা। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী ১,০৫,২০১ এবং জামাত সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি ৭৩,১৮৯ ভোট পেয়েছেন। রাজশাহী যে ৪ আসন রয়েছে সেই ৪ আসনে ১২২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। তার মধ্যে জামাত প্রার্থী এখানে পেয়েছেন ৬৪,৩২০ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী যিনি ছিলেন তিনি পেয়েছেন ৫৯,২০৯ ভোট। এখানে ৫ আসন যেটি রয়েছে সেই ৫ আসনে ১৩২টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯৯টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে আমরা পেয়েছি। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী ১,২৫,৬০০ ভোট এবং জামাত সমর্থিত প্রার্থী যিনি তিনি ৫২,৭৬৪ ভোট পেয়েছেন। এছাড়া ৬ আসন যেটি রয়েছে ১১৯টি কেন্দ্র, এর মধ্যে ৪২টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ৪৯,২২৭ ভোট এবং জামাত সমর্থিত প্রার্থী সেখানে পেয়েছেন ৩৩,০১২ ভোট। সব মিলিয়ে এখনো যেহেতু অনেকগুলো কেন্দ্রের ফলাফল এখনো বাকি রয়েছে, সেই ক্ষেত্রে এখনই আসলে কে বিজয়ী হচ্ছেন, কে বিজয়ী শেষ আসে আসছেন সেটি আসলে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা এখন পর্যন্ত যে ফলাফলগুলো হাতে পেয়েছি তার মধ্যে রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টি আসনেই কিন্তু এখানে বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন এবং এখানে জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন ২টি আসনে। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসছে এবং সেগুলো আসলে যোগ করে দেয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে আপনারা জানেন যে আজ সকাল ৭:৩০ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছিল। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এবং রাজশাহীতে ২-১টি ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোট দিয়েছে। এই ভোটের পাশাপাশি যেহেতু এখানে একটি গণভোটের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আসলে কিছুটা ফলাফল ঘোষণা হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এই ফলাফল আসলে যত দ্রুত সম্ভব কেন্দ্র থেকে আসার পর সেই ফলাফলগুলো আসলে রিটার্নিং কর্মকর্তা সেটি আমাদের জানিয়ে দিচ্ছেন। আমরা সেটি আপনাদের দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে রাজশাহীর যে ৬টি সংসদীয় আসন রয়েছে তার সর্বশেষ খবর।